আগামী 1 মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয়, আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না। কারণ ইতিমধ্যেই তাদের তৎপরতার ধরন থেকেই মানুষ ভয় পেয়ে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ভিপি, জিএস ও এজিএস সহ 21টি পদের মধ্যে শীর্ষ 15টি পদেই জয়লাভ করেছে তারা। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের কথা। এদের পত্রিকায় এই যে আলু আছে আর স্টার আছে, এরা যা লিখবে মানে ওই অন্য দেশের শিখানো বলি মনে করবেন যে বাংলাদেশে তার উল্টাটা হবে। বাংলাদেশে যে ভোট পাইতো যারা ক্ষমতা যেতে চাইতেছে, সেই ভোটটাও পাবে না। যে এরা আগের থেকে ডিক্লেয়ার দেয় যে এই দল জিতবে। ব্যবসায়ীরা, যারা চান্দামন্দার সাথে ভাগ পাটোরা যত আছে, একেবারে এই টয়লেট থেকে শুরু করে চান্দা একেবারে সর্বোচ্চ মহল পর্যন্ত সবগুলো চান্দার পক্ষে নিছে। এতদিন ছিল আপার পক্ষে, এখন গেছে চান্দার পক্ষে। তো এই সব বুদ্ধিজীবীদের কথা যা বলবে মনে করবেন যে তার উল্টাটা হবে বাংলাদেশে। তাই তো হচ্ছে না? জামাত ইসলাম, ছাত্র শিবির যা করলো না, যে আপনার প্রত্যেকটা সরকারি বিপি, জিএস, এজিএস হইল, কেন হয়েছে জানেন? এই চান্দার জন্য। আর ওই বেশি মানে ভোটে জিতার আগেই জিতে গেছি আমরা, এই করে ফেলছি, চেতনা মেতনা বলছে, একেবারে জনগণ কাপ মারছে ছাত্র শিবিরে ভোট। আগামী জাতীয় নির্বাচনেও এরকম ঘাপা হবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। আর এই ভাগিদার চান্দাবাজদের বুদ্ধিজীবী এরা তখন আঙ্গুল চুষবে। কালকে রাত্রেবেলা দেখতেছি যে পিপি নূর আছে না, পিপি নূর বলতেছে কিভাবে এই প্রজন্ম কিভাবে ছাত্র শিবিরকে ভোট দেয়, এই প্রজন্মর কি হইল, এই প্রজন্মের কি হইল। প্রজন্মের কিছু হয় নাই, তোদের দোয়াসলামী গিয়ে দেখা তোদের যে অবস্থা, সেই অবস্থা দেখে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আবার উপর অতিষ্ঠ হয়েছিল 15 বছরে, আপারও তো একটা সমর্থন ছিল না। আবার যদি একটু নির্বাচনে ঠিক মতন দিত, ওই 300-150 আসনে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট না হইতো, রাতে ভোট না হইতো, আমি ভোট না হইতো, এই যে এখন আপা এই যে এর পরের বারে ক্ষমতায় আসতো। কিন্তু আপা এই যে সে ভুলটা করে গেল, এই হত্যাযোগ্য করে, এই যে না করলে না, মানুষ কিন্তু চিনে ফেলতো তোরা কি জিনিস। আবার আপাও বুঝতেছে যে যাদের নিয়ে খাওয়াইলাম পড়াইলাম তারা এখন আবার চান্দার দলে যাইতেছে। এ হলো বাংলাদেশের রাজনীতি। এই যে বুদ্ধিজীবী মায়ের খেয়া জনগণের এখন আবল তাবল বকতেছে। জনগণ সামনে ফেব্রুয়ারিতে জামাত ইসলামকে জিতাই দেখাবে। বিদেশের ভোট, প্রবাসী যারা আছে 90% ভোট পাবে জামাত ইসলাম। কেন? কারণ দুইটাই এক। সব রসুনের কি যেন আছে না, বিষ কি বলে না জনগণ, তখন জ্বলে না, জ্বলবে, আরো জ্বলবে। আর তোদের মধ্যে যে এক নেতা বলতেছে না যে জামাত ক্ষমতায় আসলে শেখ হাসিনা আগে ফাঁসি দিবে। তার মানে ওরা শেখ হাসিনাকে ফাঁসি দিবি বিধায় জামাতে ভোট দিও না, আমরা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। খারাপই যদি নিব তাহলে আমরা তোমাদের মতো চাঁদা দিয়ে নিবো কেন? যারা আপাকে ভয় পাও, তাহলে আমরা আপাকে নিব। বুঝে নাই বিষয়টা? বুঝার কথা। চান্দা মন্দাই যদি নেই তাহলে আমরা আপারই নেব, আপার সাথে ভালো সম্পর্ক পাশের দেশের, ঠিক না? এই বুদ্ধিজীবীদেরকে চিনলো আপা, জনগণও চিনলো। এই জন্য বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামকে ভোট দিবে। এই যে বিপি নির্বাচন হইতেছে না, এরা বাংলাদেশের মাথা। এই ছাত্ররা মাথারা যখন ভোট দিয়ে মাথা তৈরি করতেছে ছাত্র শিবির থেকে, জামাত থেকে, তাহলে জাতীয় নির্বাচনেও জামাত ইসলাম যাবে। ওই 90 সাল, 96, 91 ওই চেতনা আর নাই। 2000 সাল না এগুলা, শোনা।